আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এই চাপড়ির রেসিপি দেখাবো। তো চলুন দেখিয়ে নিই চাপড়ির রেসিপিটা। এই যে দেখুন, এখানে আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছি। এটা হলো আওলা চাল, এটা কিন্তু ভাতের চাল না। আমি আওলা চালটা নিয়েছি কারণ আওলা চালটা নিলে চাপড়িটা মচমচে হয়, তার জন্য। চালটা ভিজে গিয়েছে, এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ব্লেন্ডার করে নিব। তো এই যে দেখুন, ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন কিন্তু আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো এই যে দেখুন, চালটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমার ব্লেন্ডার করাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বলে নিয়ে নিলাম। তো আরও কিছু চাল আছে, আমি সেটাও ব্লেন্ডার করে নিব। এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা যদি চাপড়িটা দেখতে সাদা হয়, যদি লালচে ধরনের নিতে চান, বানাতে চান, তাহলে এখানে শুকনা মরিচ দিতে পারেন, তাহলে লাল কালার হবে। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, তার জন্য সাদা। তো এই যে দেখুন, বলে নিয়ে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঘনটা কীরকম দেখতে পাচ্ছেন আপনারা। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। চাপড়ির ব্যাটারটা পুরোপুরি মিহিন করে নিইনি, একটু দানা দানা আছে। এই চাপড়িটা খেতে কিন্তু খুবই মচমচে হয় আর অনেক মজাদার। তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। মাটির চুলায় তাওয়াটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু এই চাপড়ির ব্যাটারটা দিতে হবে। তো এই যে এখানে দেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গিয়েছে। কমেন্টে জানাবেন আমার এই চাপড়ির রেসিপিটা কীরকম হয়েছে। তো দেখুন, চাপড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নেওয়ার পালা। তো দেখুন, চাপড়িটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরকম করে সবগুলো চাপড়ি তৈরি করে নিব। তো এখানে আরেকটা চাপড়ি দেওয়া হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেল। ঢাকনাটাকে তুলে নেওয়া হয়েছে, চাপড়িটা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। তো দেখুন, এরকম করে কিন্তু চাপড়িগুলো বানালে কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি আমার ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।